পছন্দ হয়েছে। স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা আজকে পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের সরকারই ছিল, তৎকালীন শেখ হাসিনার পূর্ব উত্তরসূরিরা তৎসময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ডিত করে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে যে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল তার প্রতিবাদেও বাংলাদেশে ফুলে ফেঁপে উঠেছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শেখ মুজিব 3.5 বছরের শাসনের পরেই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রপতি শাসন জারি করে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ভুলণ্ডিত করেছিল। পরবর্তী সময়ের ইতিহাস আমরা সকলেই জানি যে শেখ হাসিনা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে, বিশেষ করে পার্টি ও মানুষের দল বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এখানেই ক্ষান্ত হনেই জুলুম, নির্যাতন, গুম, খুন এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। বাংলাদেশের মিথ্যা মামলার মাধ্যমে 1,60,000 মামলা আলকে বাংলাদেশের বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করেছিল। আমরা সেই কারণে আমরা দেখছি যে এই দুঃশাসনের বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসেছিল। 2024 জুলাই আগস্টের বিপ্লব এটা একটা উপলক্ষ। আজকে ছাত্র জনতার ছাত্র বৈষম্যের কারণ দিয়ে সেই আন্দোলনটা, সংগ্রামটা শুরু হয়েছিল, বিপ্লব শুরু হয়েছিল। পরবর্তী সময় শেখ হাসিনা সে তার স্বভাবস্বরূপ দৃষ্টিতে সে আন্দোলনকে পাত্তা দেয় নাই। সে আন্দোলনকে যারা আন্দোলন করছে তার বিনিময়ে গুলি চালিয়েছিল। তাদের আওয়ামী ফ্যাসিস্টদের, যারা আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দ্বারা নির্যাতিত হয়েছিল। তারই প্রতিবাদে ধারাবাহিকভাবে 2024 জুলাই মাস পরবর্তী সময়ে যখন কোনোভাবেই স্বৈরাচার এই আন্দোলনকে গ্রহণ করতে চাইল না বা তার দাবি মানতে পারল না, তখন বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল মানুষ তখন ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর 16-17 বছর নির্যাতিত হয়েছে এবং তারা এই নেতাকর্মীরা নির্যাতিত হওয়া সত্ত্বেও বিএনপির দলের কোনো ক্ষতি হয় নাই, দল ভাঙে নাই, বিএনপির নেতাকর্মীদের মনোবল নষ্ট হয় নাই। তার একটাই কারণ বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। বিএনপি গণতন্ত্রের দল এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দুঃশাসনের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছে। সেই লড়াই সংগ্রামের পরিসমাপ্তিতে এই জুলাইয়ের ছাত্রগণ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে সেদিন সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছিল। আজকে তার এই পরিণতিতে হাসিনার পতন হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। কিন্তু শুধু হাসিনার পতনই হয় নাই, হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আজকের এই অবস্থায় দেশ আজকে হাসিনা মুক্ত, আজকে মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র, সেই গণতন্ত্র যতদিন ফিরে না আসবে, গণতান্ত্রিক অধিকার অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা অত্যন্ত দুশ্চিন্তায় আছি বা আমরা একটা এই সংকটকে আমরা সেদিনই শেষ বলবো, সেদিনই আমরা মনে করব আমাদের সংকট শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে,
যেদিন এদেশের মানুষ নিজের ভোট নিজে দিয়ে তাদের নিজের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমরা আশা করব আজকে এন্টারিং গভর্নমেন্টের যে প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস তিনি যে বলেছেন যে আগামী বছরের প্রথম দিকেই তিনি নির্বাচন দিবে, সাধারণ নির্বাচন দিবে, সেই তার প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে এদেশের মানুষ বিশেষ করে তারুণ্যের যে ভোট, যারা বিগত 5 বছর আগেও ভোটার হয়েছিল তারা ভোট দিতে পারে নাই, বিগত 7 বছর আগে যারা ভোটার হয়েছিল তারাও ভোট দিতে পারে নাই, এবার সেই সুযোগটা আসবে, তারা ভোট দিবে। কাজেই এই ভোট ধানের শীষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তারুণ্যের ভোট আসবে, যার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি প্রতিষ্ঠিত হবে। এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের বর্তমান দলের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা হবে। দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার আজকে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। কাজেই এই প্রতি বছরই জুলাই এবং আগস্ট আসবে, বিএনপি এবারের ন্যায় প্রতি বছর এই জুলাই আগস্টকে স্মরণ করবে, এই জুলাই বিপ্লবের শহীদের প্রতি সম্মান দেখাবে, গুম খুন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে। আমরা এই স্মৃতিকে ধরে রাখব যাতে করে আগামী প্রজন্ম এর থেকে বুঝতে পারে যে বাংলাদেশের এই স্বাধীনতা, এই মুক্তি কিভাবে এসেছিল মানুষের অংশগ্রহণের মাধ্যমে। আপনার নাম ও সাংগঠনিক পরিচয়? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন থেকে এই দলে আসি, জন্মলগ্ন থেকে আসি, এখনও আজকে এই দলের আদর্শ নীতির প্রতি অবিচল আস্থা আছি। আমরা মনে করি যতদিন জীবন থাকবে আমরা এই জাতীয়তাবাদী দলের পক্ষে থাকব, এই পতাকাকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব। থ্যাংক ইউ।